কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হয়েছেন। আইএসপিআর জানায়, গত রাত ৩টার দিকে ডুলা হাজরার মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে অভিযানে যায় যৌথ বাহিনী। তার টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম কয়েকজনকে ধাওয়া দেন। এ সময় ডাকাতরা ছুরি দিয়ে তানজিমের গলায় এবং বাম চোখে আঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। উদ্ধার করে সিএমএইচে নেয়ার আগেই মৃত্যুবরণ করেন তানজিম। তিনি ২০২২ সালে ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ক্ষুদিরামপুর। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সোহেলি, যে জায়গাটিতে অভিযান করেছে গতকাল রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী, সেখানে সেই ডুলহাজারার যে পূর্ব মাইজপাড়া এলাকাটি দীর্ঘদিন ধরে আসলে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত। সেখানে ডাকাত বেলাল সহ তার একটি সাঙ্গপাঙ্গরা রয়েছে, যেখানে অবস্থান করে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড চালায়। গতকাল রাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে মূলত সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান শুরু করে। পরে অভিযানে গেলে তারা আসলে তাদের অভিযান টের পেয়ে অনেক সন্ত্রাসী পালিয়ে যায় এবং অনেকের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়। পরে একটি গ্রুপ পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ধাওয়া করে লেফটেন্যান্ট তানজিম, তাকে সন্ত্রাসীদেরকে ধাওয়া করার সময় এক পর্যায়ে তারা পেছনে ফিরে তার কাঁধের যে জায়গাটি রয়েছে সেখানে ছুরিকাঘাত করে। পরে সেই ছুরিকাঘাতের কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং আইএসপিআর থেকে যেটি বলা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মূলত তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পার্শ্ববর্তী যে খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল, সেখানে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয় এবং এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। একটি দেশীয় বন্দুক এবং ৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোহেলি, ধন্যবাদ আপনাকে।